নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আমি সরকারি চাকুরি নিয়ে কিছু আলোচনা করব, মানে হাতে দেখাবো। সরকারি চাকরির রেখা নিয়ে আলোচনা করব। কি ধরনের রেখা থাকলে সরকারি চাকরি হতে পারে? অবশ্যই ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত। আমি অঙ্কন করিয়ে এনেছি, তো আপনাদের সামনে এখন তুলে ধরবো এবং বোঝাবার আপনারা তৈরি হয়ে যান। দেখুন মন দিয়ে। দেখুন দর্শক বন্ধু, এটি একটি হাতের ছবি। এবার আমি রেখা অঙ্কন করে আপনাদের বুঝিয়ে দেবো যে হাতে কি ধরনের রেখা থাকলে সরকারি চাকরি হতে পারে। দেখুন, সরকারি চাকরি কে না চায়? সকলেই চায়। কিন্তু সকলের কি হয়? পরিশ্রম করে অনেকের হচ্ছে না, অনেকের খুব সহজে হয়ে যাচ্ছে। সরকারি চাকরি বলে কথা, সকলেই চায়। একটা ভাইটাল ব্যাপার এখন জীবনে দাঁড়াতে হবে। তো যাই হোক, এবার আমি বোঝাচ্ছি। তো দর্শক বন্ধু, প্রথমেই বলবো, যাদের হাতে হৃদয় রেখা বুধ পর্বত থেকে এক টানা গিয়ে শনি, বুঝুন, শনি অথবা এক টানা গিয়ে বৃহস্পতিতে পৌঁছায়। একটা দর্শক বন্ধু, একটা যেতে হবে, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। একটু আধটু দেখতে পারে, কিন্তু একটা যেতে হবে। অথবা রেখাটি শনি এবং বৃহস্পতির মাঝামাঝি যদি পৌঁছায়, বা দুটি রেখা যদি ভাগ হয়ে যায়, বুঝুন দর্শক বন্ধু, অথবা রেখা যদি, মানে হৃদয় রেখার কথা বলছি, ভাগ হয়ে গিয়ে একটা শনিতে একটা বৃহস্পতিতে পৌঁছায়। মনে রাখবেন, যদি পৌঁছায়। আরো অপশন আছে, আমি বলছি। ভাগ্য রেখা, এটা আমি হার্ডলাইন বা হৃদয় রেখার কথা বললাম। এর পাশাপাশি দেখতে হবে ভাগ্য রেখাটা এখান থেকে উঠে বৃহস্পতিতে পৌঁছেছে কিনা। তবে মনে রাখবেন দর্শক বন্ধু, ভাগ্যরেখা যদি শনির ক্ষেত্রেও ওঠে, ভাগ্যরেখা যদি শনির ক্ষেত্রেও ওঠে, তাতেও অসুবিধা নেই। তো দুটো অপশন গেল, আরো আছে দর্শক বন্ধু। পাশাপাশি রবির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্রেও দেখতে হবে। রবি সরকারি চাকরি দিয়ে থাকে, তাই রবিকে দেখতে হবে। হাতে রবির পর্বতটি কেরম আছে? সুন্দর আছে তো? সুন্দর বলতে উঁচু আছে তো, বা পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না, পরিষ্কার আছে তো? কোনো দাগ কাটা ছেঁড়া নেই তো, বা কালো স্পট নেই তো? বৃহস্পতির ক্ষেত্রেও তাই, সুউচ্চলো আছে তো, মানে পর্বতানে আছে তো, সুন্দর আছে তো, অন্য কোনো দাগ ফাগ নেই তো? তবে মনে রাখবেন, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এবং বক্স চিহ্ন কিন্তু শুভ। মানে এক কথায় বলতে যাচ্ছি, রবির পর্বতটি উঁচু থাকতে হবে এবং বৃহস্পতির পর্বতটি উঁচু থাকতে হবে। পাশাপাশি একটি রবি রেখা, সুন্দর সোজা একটি রবি রেখা থাকতে হবে। এবং বৃহস্পতির ক্ষেত্রে এক ক্রস চিহ্ন অথবা একাধিক চতুর্ভুজ অর্থাৎ বক্স চিহ্ন যদি এরকম যেভাবে থাকে, তাহলে সেই জাতক জাতিকার অবশ্যই সরকারি চাকরি হবে, কোনো ভুল নেই। আপনাদের যার যার হাত মিলিয়ে দেখুন এরকম আছে কিনা, তাহলে অবশ্যই সরকারি চাকরি হবে। আগে পরে হবে, চেষ্টা করে যান, থামবেন না। কারোর আগে কারোর পরে হবে, চেষ্টা করে যান, অবশ্যই সরকারি চাকরি হবে। তো দর্শক বন্ধু, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই ছিল আজকের আলোচনা, সরকারি চাকরির রেখা। আমি প্রত্যেকটি রেখা অঙ্কন করে বুঝিয়েছি,
এইরকম রেখা থাকলে তবেই সরকারি চাকরি হয়ে থাকে, অন্যথায় নয়। আমিও চাই আপনাদের সরকারি চাকরি হোক। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুনরা, আর যারা আমার সঙ্গে আছেন তা আছেনি। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আবার বলছি নতুনদের ক্ষেত্রে, আর অবশ্যই লাইক করবে ভিডিও দেখে। আপনার একটি লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, তো অবশ্যই লাইক করবেন। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করে দর্শক বন্ধু, আপনারা জানেন, অনেকেই জানেন যে আমার সঙ্গে আছেন, তাই লাইক সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু নোটিফিকেশন আমাদের ভিডিওগুলো পাবেন এবং আলোচনা ভিত্তিক যে অনুষ্ঠানগুলো আমি করি আপনারা দেখতে পারবেন এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে। তাই অনুরোধ রইল ভিডিওগুলো অবশ্যই দেখবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।